প্রিয় বন্ধুরা, আমরা একবার আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আর এটা শুধু আমার চ্যানেল না, এটা আপনাদের সকলেরই চ্যানেল। আপনারা সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছেন বলে আমিও কাজ করে চলেছি, আর আপনাদের সব করতে পারছি আর কি, একের পর এক নতুন লফটে। তো আজকে এই লফটে আমি রেফারেন্সটা পাই আমাদের শহীদুল ভাইয়ের লফট থেকে। তো আপনারা সবাই জানেন শহীদুল ভাইয়ের ভিডিও অনেকবারই চ্যানেলে এসছে। তো আজকের নতুন ভাইয়ের লফটে এসে বিবেক ভাই, একই জায়গায় অ্যাড্রেস, মানে যা শহীদুল ভাইয়ের থেকে বিবেক ভাইয়ের লফটের ডিফারেন্সটা হলো 1 কিলোমিটারের গ্যাপ। তো গড়িয়ার মধ্যে রানিয়াতে লোকেশন। তো ভাইয়ের লফটে প্রথমবার আমার আসা, কথা এর আগে অনেক দিন ধরে হচ্ছিল, শখ এসে করা হয়নি, এই প্রথমবার আসা। তবে হ্যাঁ, একটা কথা খুব বলি, মানে ভিডিও শুরুতেই বলেছি, ভাই একটা দুঃখের শিকার হন। এই যে মানে বিল্ডিংটা, এটা খুব নতুন কনস্ট্রাকশন হয়েছে। তো পায়রা খুব ওপেনভাবে এখানে পায়রা ছিল। আমি একটু আপনাদেরকে র্যান্ডমলি দেখাচ্ছি। এইদিকে দেখুন, এরকমভাবে একটা আড্ডা সেকশন ছিল, এটা উডেনের করা, নিচে আড্ডা সেকশনটা রয়েছে। এদিকে হচ্ছে আড্ডা সেকশনটা রয়েছে, এখানে কিছু পায়রা রয়েছে। অ্যান্ড আপনাদের যদি আমি একটু ঘুরিয়ে দেখাই, এদিকে দেখুন ব্রিডিংয়ের জন্য কিছু নেটের খাঁচা ইউজ করা হয়েছিল, যেটা এই মুহূর্তে পুরোপুরি খালি হয়ে গেছে। আর এদিকে দেখুন ব্রিডিংয়ের জন্য একটা পুরো বড় একটা নেট সেকশন খাঁচা করা হয়েছে। তো আগে পায়রা মূলত এই লফটে এরকমভাবেই থাকতো। এদিকে দেখুন কিছু ব্রিডিং কেজ ভিতরে রয়েছে, অ্যান্ড কিছু সিঙ্গেল পায়রার মতো সেকশন এক সাইডে করা রয়েছে। তো বিষয়টা হলো যে ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল একটা ইউটিউব করার। ভাই নতুন লফটটাও বানিয়েছে, বাট লফটে পায়রা প্রবেশ করার আগে একটা দুঃখের শিকার হয়েছে ভাই। মানে খুব চেষ্টায় আছে। ভাইয়ের পুরাতন প্রচুর পায়রা ছিল, ভালো ভালো পায়রা, সে পায়রাগুলো ভাইয়ের ঘর থেকে আর কি চুরি হয়ে যায়। তো ভাই প্রচুর সন্ধান করছে যাতে পায়রাগুলো ফিরে পায়। যদি কোনো ভাই নিয়ে থাকেন, যদি যোগাযোগ করেন, ভাই বলেছে যে যা প্রাইস লাগে ভাই প্রাইস দেবেন। আপনাদের পরিচয় পুরো মানে সম্পূর্ণরূপে, মানে আপনাদের পরিচয় শেয়ার করা হবে না, কোনোভাবে কাউকে শেয়ার করা হবে না। যদি আপনারা মনে করেন যে কোনো ভাইয়ের হাত দিয়ে পাঠাবেন, কোথাও রেখে দেবেন বলবেন, তাতেও ভাই সেই পায়রা ফেরত দিতে রাজি আছে। তো ভাইয়ের এই মানে আর কি বলবো, মানে সত্যি বলতে আমারও আসার কথা অনেক দিন ধরেই চলছে, বাট তার আগে একটা এরকম ঘটনা ঘটে যায়। তো ভাই মানে তুমি তো অনেক, আমি তো জানি যে তুমি সেগুলো খুব সন্ধান করছো। তো যদি কোনো ভাই মানে এই ভিডিওটা দেখে, আর যদি তার মাধ্যমে কোনো যদি হেল্প হয়, তুমি পরিচয় বললে যে পুরোপুরি গোপন রাখবে আর কি, কিছু পয়সার বিনিময়ে কি নিতে রাজি আছে পায়রাগুলো? মানে যদি কোনো ভাই দিতে চায়, তুমি মানে তোমার দিক দিয়ে যা করণীয় তুমি করতে রাজি আছো। তো বন্ধুরা, যদি আপনারা কোনো সন্ধান পান বা যারা ভিডিও দেখবেন, যদি কোনো জায়গায় এরকম দেখেন যে কোনো পায়রা, ভালো পায়রা বাট খুব কম প্রাইসে সেল হচ্ছে, বা ডাউট হয় যে এই পায়রাটা মনে হচ্ছে কোনো লফট থেকে চুরি হলে হতে পারে, একটু প্লিজ বিবেক ভাইয়ের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। তো চলুন মেন মুদ্দাতে আসি, সেদিকে আর বেশি যাচ্ছি না, কারণ আপনারা জানেন একটা পায়রা বাজারের কাছে পায়রার ভ্যালুটা মানে ওইভাবে মাপা হয় না, মানে ওটা শখেরই ভ্যালু হয়। তো পায়রা আমাদের খুব মনের কাছে জিনিস, কোনো ভাই যদি হেল্প করেন তো ভাই খুব উপকার হবে। তো কিছু পায়রা ভাইয়ের ভিতরে ছিল, সেগুলো নিতে পারিনি। আর ভাইয়ের নতুন লফট হয়েছে, আমার তো দেখে মানে আমি খুব খুশি যে ভাই মানে চিলাকোটার প্রথমে প্ল্যানিং করেছিলেন। তো চিলাকোটার প্ল্যানিংটা এই মুহূর্তে আপাতত স্থগিত আছে, মানে খুব রিসেন্ট হবে। এসে আলোচনা হচ্ছিল ভাইয়ের সাথে উড়ান পায়রা, কারণ ভাই আগামী দিনে টুর্নামেন্টের দিকে আগাচ্ছে। তো উড়ান পায়রার লকটা চিলাকোটার দিকে হবে। উপরে দুটো লাইট লাগানো হয়েছে, ওখানে একদম ল্যান্ডিংয়ের জন্য বারপোস্ট করা হয়েছে। আর এইদিকে খুব সুন্দর করে, মানে টোটালে আমি বলতে পারি, টোটালে যদি এই আটটা ধরা হয়, এই আটটা 3 ফুট হবে, এই আটটা হচ্ছে 3.5-4 ফুট হবে, 6 ফুট, আর এই আটটা 4 ফুট মতো হবে। টোটালে একটা 10 ফুট জায়গার মধ্যে আর 3-3.5 ফুট ডেপথের মধ্যে কনক্রিট 5 ইঞ্চি গেটে প্লাস্টার করে, আর সামনে নিজস্ব বুদ্ধিতে পুরো কাঠ দিয়ে দেখুন জিআইএল সেকশন করে, আর ভিতরে স্ট্যান্ডটা একটু আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে স্ট্যান্ড করা হয়েছে, আর স্ট্যান্ডগুলো নতুন, জাস্ট নতুন কালার। এই সবেই আজকে পায়রা প্রবেশ হয়েছে, এখনো পর্যন্ত স্ট্যান্ড সেটিং হয়নি। মানে এই নতুন জাস্ট কালার করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে দেখুন, ভিতরে পুরো নেটে নিচে পাদানি করে দেওয়া হয়েছে, যাতে পায়রার নোংরার সাথে পায়রার কোনো কানেকশন না থাকে। এই যে আর জল, নোংরা জল ক্লিন করে বের করার জন্য এটা সেকশন করা হয়েছে। তো ভাইয়ের এখানে মূলত ভবিষ্যতে ইচ্ছা আছে ব্রিডিং পায়রাই থাকবে, অ্যান্ড ব্রিডিং মেল ফিমেল এই আড্ডা দুটোর মধ্যে থাকবে, আর উড়ান পায়রা সব কিছু কিন্তু উপরে চলে যাবে। তো ভাইয়ের মোটামুটি আনুমানিক এই যে লফটা কিরম খরচা হয়েছে, না টোটাল একটা আনুমানিক 15,000 টাকা, তাই তো? তো আমি একটু শুনবো কেন এই লফটা করলো ভাই, মানে তুমি এই লফটা করার পরে এই একদিনের মধ্যে কি তোমার ফিল হচ্ছে একটু আমাদেরকে বলো। আর কি বলো, মানে আমার তো আগের অনেক পায়রা ছিল, যেহেতু পায়রাগুলো চুরি হয়ে যায়, ওই কারণে মেন উদ্দেশ্য আমার ঘর পর বানানো। চুরি হয়ে যাওয়া তো পায়রা কিন্তু পাইনি আমি এখনো। একটা পায়রার কাছে কি মানে আমার গেছে, আবার করতে হবে পায়রা, ওই আবার করছি আস্তে আস্তে।
মানে অনেকদিনই ইচ্ছা ছিল একটা এরকম ঘর করার, তাই তো? তো মানে করার পরে এখন নিজের কেমন লাগছে এখানটা এসে? তো মানে এইসব সেকশনগুলো আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে, পুরো ছাদটা ক্লিন হয়ে যাবে। তো আগামী দিনে ভাইকে অনেক অনেক শুভেচ্ছা। শহীদুল ভাইও আছে, আমরাও আছি, ভাই উড়ান জগতে আসুক। আর যে এরিয়াতে ভাই থাকেন আমি আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা, মানে এই দিকটা একটু আমাদের কম আসা হয়, মানে প্রতি 10টা বাড়িতে একটা করে পায়রা প্রেমী আছে, কিন্তু মানে ওই টুর্নামেন্ট বা সেই এইভাবে পায়রাবাজি হয় না। এখানে সবাই একটু বিকেলে পায়রা ছাড়বে, প্রচুর অজস্র লফটে পায়রা আছে। আর এই লোকেশনটা দারুণ, এই লোকেশনে যদি কোনো ভাই পায়রা করেন তো পায়রা খুব সুন্দর ফ্লাই করবে। তো চারিদিকে পরিবেশটা আর খুব ঠান্ডা একটা পরিবেশ। তো আসুন বন্ধুরা, বেশি লম্বা করবো না, একটা আইডিয়া দিলাম, একটা ভাইয়ের খুশির দিন আমরা এসেছি, এসে জলপানি খেয়েছি। আর ভাইয়ের লকটাও দেখে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ এই যে রং করা, সুন্দর করে প্লাস্টার করা, অনেকে ইটের লক করেন কিন্তু অনেকে প্লাস্টার করেন না, রং করেন না। আমি বলবো বন্ধুরা, আপনারা ইটের ঘর করছেন, অনেকটাই তো খরচা হলো, আর একটু খরচা বাড়ি একটু ভালো করে ফিনিশিং করবেন, দেখবেন দিনের শেষে যখন আপনারা পায়রাকে খাওয়াতে আসবেন না, তখন পায়রাগুলো ভালো থাকবে, নোংরায় থাকবে না, জলে নষ্ট হবে না, রোদে কষ্ট পাবে না, আপনাদের কিন্তু ওই টাকাটুকু কিন্তু উসুল হয়ে যাবে। তো বেশি আর কথা বাড়াবো না, বেশি পায়রা নেই, অল্প মনে হয় হয়তো 10-12টা পায়রা আছে। ব্রিডিং খুব আগে গেছে, এখনো ব্রিডিং করে পায়রা দেওয়া হয়নি না? দেওয়া হয়নি, কারণ কি পায়রা একটু ক্যালসিয়াম আচ্ছা আচ্ছা, ব্রিডিং খোপে এখনো পায়রা দেওয়া হয়নি ভাই, মানে ক্রিমি ভিটামিন ক্যালসিয়াম পুরো প্রপার কোর্সটা কমপ্লিট করেই জোড়া দেবেন। তো বেশি আর কথা বলাচ্ছি না, কয়েকটা পায়রা দেখিয়ে দিই, দেখে অল্পই তো পায়রা। তো চলুন বন্ধুরা, কয়েকটা পায়রা একটু আমরা হাতে শখ করিয়ে দিই। আর ভিডিও সংক্ষিপ্তই থাকবে, নেক্সট পার্টে সেলের ভিডিও আসবে। সেলে যে পায়রাগুলো ভাই দিয়ে দিচ্ছে, বুঝতেই পারছি ভাইয়ের শখেরই পায়রা, বাট আপনারাও বুঝতে পারছেন যেটা লফট করা হয়েছে। তো এই লফটে যা ক্যাপাসিটি, ওই পায়রাগুলো এক্সেস হচ্ছে, মানে সেই একটা কাঠের আড্ডার মধ্যে পায়রাগুলো রয়েছে। তো ভাই চাইছেন না আর পায়রাকে এভাবে কষ্টে রাখতে, অল্প থাকলো ভালো থাকলো, গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যত্নে থাকলো, এটাই চাইছেন। যে কটা পায়রা আছে জাস্ট একদম সংক্ষেপে আপনাদের একটু শর্টে আমি শর্ট করিয়ে দিই। এই ফুলসিরা পেয়ারটা দেখুন, এটা শখের জন্য, শখ পারপাসে রাখা রইলো। পেয়ারটা একটু দেখবেন আপনারা, ডান হাতে মাদি আর বাঁ হাতে ন, তাই তো? হ্যাঁ। বাহ, এটা কি আন্ধ্রা পায়রা নাকি না এখান থেকে কালেকশন করা? এখান থেকে কালেকশন করে, কিন্তু অন্ধ্রা পায়রা। আচ্ছা, এদের রেজাল্ট কেমন? তো এদের এখন বাচ্চা উঠছে 6-7 ঘন্টা উঠছে এখন, মানে এদের বাচ্চা করে আকাশে উড়ানো হচ্ছে। তো শখের পায়রার মধ্যে এই একটা পেয়ার থাকবে ঘরে, তাই তো? আচ্ছা, তাও বন্ধুরা আপনারা যোগাযোগ করবেন, যদি কোনো ভাইয়ের মনে হয় যোগাযোগ করবেন, কারণ অনেক সময় কি হয়, অনেকেই আছেন যে কোনো ভাই শখে চাইলে ভাইরা দিয়েও দেন। তো আপনারা যোগাযোগ করবেন, যদি ভাইয়ের পক্ষে দেওয়া সম্ভব হয় ভাই আপনাদের দিয়ে দেবেন। আসুন ছেড়ে প্রথমে দেখাই প্রথম পেয়ারটা। এই হলো ফিমেল আর এই হলো মেল। বাহ, দুর্দান্ত কোয়ালিটির পায়রা। বাহ, নেক্সট একটা সেট, ডান হাতে একটা অনেক পুরাতন পায়রা রয়েছে, এর থেকে মুন্ডি সাদা, ছাপকা, কালপল কালদম সব রকম বাচ্চা আছে। আর বাঁ হাতে হচ্ছে একটা ফুলসিরা মাদি। এটা নেক্সট পেয়ার, ভাইয়ের বাড়ির শখের পায়রা। আসুন আমরা ছেড়ে আপনাদের শখ করাই। এই হলো নটটা, অনেক পুরাতন পায়রা, পাঞ্জা দেখুন একদম নীল পাঞ্জা। এর বাচ্চা বিভিন্ন রকম আছে, আর এই নট দিয়ে যেই মাদি ঘুরিয়ে বাচ্চা করা হয় সেই মাদির মধ্যে রেজাল্ট পাওয়া যায়। এই নটটার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। এই হলো পেয়ারটা। দেখুন বন্ধুরা, একটা জিরিয়া নর কালদম একটা মাদি দেখাচ্ছি, এর বাচ্চা খুব সুন্দর ওড়ে, আপ ডাউন করে। দেখুন বন্ধুরা, ডানাতে মাদি না? ডানাতে মাদি, বাঁহাতে নর। বাহ, খুব সুন্দর সেট, খুব সুন্দর ওড়ান পায়রাগুলোর। দেখুন বন্ধুরা, এটা 3 নম্বর একটা শখের পেয়ার দেখানো খুব হচ্ছে। পুরনো পায়রা আমাদের বাড়ির। আসুন ছেড়ে আপনাদের শখ করায়। এটা হলো ফিমেল কালদম, ফিমেল ব্লু চোঁচ ব্লু পট্টির মধ্যে। আর এটা হলো জিরিয়া কালদম, হচ্ছে নর ঘিয়া পট্টির মধ্যে। বন্ধুরা, এই একটা পেয়ার দেখুন, মানে খুব সুন্দর একটা, মানে উড়ান তো খুব সুন্দর এদের। বাহ, এটা কালদমের মধ্যে, এটা সাদার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, একদম সানসেট জাস্ট হতে যায়, মানে আর ডিটেলিংয়ে শখ করালে সময়টা কম পড়ে যাবে। তো এইভাবেই রানিংয়ে আমি শখ করে দিচ্ছি। ভাইয়ের কাছে 6-7টা পেয়ার শখের রয়েছে, আসুন ছেড়ে আপনাদের দেখায়। বাহ, খুব সুন্দর। আপনারা যদি কোনো পায়রা যদি শখের হয়, আপনারা ভাইকে ফোন করবেন, রিকোয়েস্ট করবেন। যদি ভাইয়ের পক্ষে দেওয়া সম্ভব হয়, ভাই অবশ্যই আপনাদেরকে নিরাশ করবে না, আপনাদের হাতে আপনাদের শখের পায়রা তুলে দেবে।
এখানে দুটো পায়রা দেখানো হলো। আমরা ভিডিওর একদম এন্ডের দিকে আর এক দুটো পেয়ারা আমরা শখ করাবো, করিয়ে ভিডিও এন্ড করে দেবো, কারণ সানলাইট আর নেই, তো আপনারা বুঝতেই পারছেন যে ফোকাসে প্রবলেম হচ্ছে। আসুন নেক্সট পেয়ারটা আমরা শখ করাই। পেয়ারটা বন্ধুরা, এই কালাঙ্কা পেয়ারটা বন্ধুরা শখ করুন। বাহ, এদের বাচ্চা করা হয়েছে? না, এখন অবধি করা হয়নি। আচ্ছা, এটা কি নতুন করে কালেকশন করা হয়েছে, তাই তো? আচ্ছা, দেখুন মানে যে ঘটনাটা ঘটিয়েছে তারা কিন্তু কিছুই পাবে না। হয়তো একটা ভালো জিনিস 50 টাকা 100 টাকার বিনিময়ে কাউকে লুকিয়ে চুকিয়ে দিয়ে দিতে হবে, কিন্তু আলটিমেট এই করে কেউ ভালো মানে পায়রা বাজ হতে পেরেছে বলে আমার মনে হয় না। কারণ দেখুন ভাই কিন্তু সব কিছু হারিয়ে আবার শুরু করে আবার দেখুন কত ভালো ভালো পায়রা কালেকশন করে নিয়েছে। তো আমি এটুকুই রিকোয়েস্ট করব যে কারো শখের জিনিস কেউ নষ্ট করো না। পায়রা আমাদের খুব হৃদয়ের কাছের জিনিস। এটা কালাঙ্কা সেট আপনারা দেখছেন, আসুন ছেড়ে আপনাদের দেখাই। কালাঙ্কা সেট, সামনে হচ্ছে নর, একদম পাঞ্জা দেখুন, আর দাঁড়িয়েছে পুরো বকের মতো, লেজে একটা কালো পর রয়েছে ছোট পর, আর এই হচ্ছে মাদি। নেক্সট একটা সেট দেখুন, মানে ভাইয়ের আমি বুঝতেই পারছি যে কালো পায়রার প্রতি একটু হালকা ভালো লাগা আছে। আর কালো পায়রা মানে খুব বেশি পট্টি গ্যাঁজ এরকম ব্যাপার না, দেখুন গোলা পায়রা যেরকম হয় সেই প্যাটার্নেরই পায়রা। এটা কি ঘরের জেনারেশন নাকি না এটা নতুন করে কালেকশন করা হয়েছে? কালেকশন করা। আচ্ছা, কোনটা নর কোনটা মাদি এখানে? দুটোই মাদি পায়রা। আচ্ছা, দুটোই মাদি পায়রা। তো দুটোই মাদি পায়রা শখ হচ্ছে, ভাইয়ের খুব পছন্দের পায়রা। ভিডিওর এন্ডের দিকে এই পায়রা শখ করানো হলো, কারণ এই ভিডিওর মধ্যে রইলো মানে ভাইয়ের যখন মনে হয় ভাই ভিডিও চালিয়ে আবার একটু শখ করে নিতে পারবে। আসুন আপনাদের ছেড়ে দেখায় পায়রাগুলো। দেখুন এই পায়রাটা দেখুন পায়ে কত পর রয়েছে, এটা মাদি পায়রা। আর পায়রাগুলোর বডির কালারটা না মানে খুব স্মুথ কালার, একদম মানে মসৃণ কালার, পুরো খুব সুন্দর লাগলো পায়রাটা। পিছনের ফিমেলটাও দেখুন স্ট্যান্ডিংটা কত সুন্দর। আসুন আমরা লাস্ট আর একটা পেয়ার দেখি আপনাদের ভিডিওটা এন্ড করে দিই। এই কালাঙ্কার পেয়ারটা আমার বাড়ির অনেক পুরনো পায়রা। যখন পায়রা চুরি হয় এই পায়রা দুটো আমার মানে ভেতরে রাখা ছিল বলে এই পায়রা দুটো মানে কেউ নিয়ে যেতে পারিনি, এই পায়রা দুটো রয়ে গেছিলো। তাই এর এখন বাচ্চা করাবো, পরে যদি আপনাদের লাগে তখন আপনারা বলবেন, তখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর এরকম মানে ঘর পরে একটু বানান, পায়রা ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করুন যাতে সুস্থ থাকে পায়রা, ভালো থাকে। শুভজিৎ ভাই আমার সবসময় সাথে থাকে, পায়রা বিষয়ে অনেক কিছু জানা আছে। আর সাইদুল ভাই আমাদের আশেপাশেরই চেনে জানা লোক, আমাদের লকটা আমিতাই আছে। আজ আলিমদা এসছে সাইদুল মানে শহীদুল্লাহর এতে ভিডিও করলো। ঠিক আছে বন্ধুরা, এই ফোন করবেন, আর যা পায়রা পছন্দ হবে একবার ফোন করে আসবেন, চলে আসবেন। তো বন্ধুরা আমরা এখানেই এই কথার উপরেই এন্ড করছি। খুব ভালো লাগলো যে ভাইদের সাথে এখানে আলাপ হয়ে, ভাইয়ের লফটাও দেখে খুব খুশি হলাম। আর এই ভাইয়ের লফটেও আমি আসার সময় হয়ে এসেছি, বাট ভিডিও করার যে সময় হয়ে ওঠেনি। আমি বিকেলে জেনারেলি কাজ করি না, এই প্রবলেম হচ্ছে একটাই যে এই সানসেট হয়ে যায় আর আলো থাকে না, শখ করালে খুব একটা ভালোও হয় না। তো আমরা এই একটা কালাঙ্কা পেয়ার দিয়ে আমরা এন্ড করছি। আসুন পায়রা আপনাদের শখ করাই। আর সত্যি বলতে খুব ভালো ভালো পায়রা এই লফটা যে শখ হলো, অল্প সময় পেলাম আমরা ঠিকই হাতে। এবার কিছুক্ষণ একটু গল্প আড্ডা করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আপনারাও আসবেন, আপনারা ফোন করবেন, অবশ্যই ফোনে টাইমিং সেট করে নেবেন যে কখন আসবেন, কিভাবে আসবেন, তারপর আপনারা লফ ভিজিট করবেন। আর ভাইয়ের কাছ থেকে যে পায়রাটা দেওয়া সম্ভব, আমি বারে বারে বলছি, কেন সেইভাবে মাইন্ডসেট নেই যেটা দিয়েই দেবো, এটা দেবোই না। তো আপনারা কন্ট্যাক্ট করবেন, যদি কোনো পায়রা দেওয়া সম্ভব হয় ভাই অবশ্যই আপনাদের দিয়ে দেবে। এই কথার উপরে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পায়রাগুলো ভালো রাখার চেষ্টা করবেন। আবার আপনার সাথে দেখাবেন নতুন কোনো লফটে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো পায়রা প্রেমীর সাথে।